একটা মেয়ে আর তার মা থানায় গেল শ্বশুর বাড়ির নামে কমপ্লেন করতে। বয়স্ক দারোগার কাছে কমপ্লেন করে তারা বাড়ি চলে গেল। দারোগা পরদিন উভয় পক্ষকেই থানায় ডেকে পাঠালো। দারোগা সবার সামনেই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার বর কি তোমায় প্রতিদিন মারধর করতো? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি তোমার সঙ্গে প্রতিদিন খারাপ ব্যবহার করতো? সব প্রশ্নের উত্তরে মেয়েটি বলল, না। এবার মেয়েটার মা বলল, আপনি বেকার আমার মেয়েকে বিভ্রান্ত করছেন। প্লিজ এই সমস্ত প্রশ্ন করা বন্ধ করুন। আমরা থানায় এসেছি রিপোর্ট করতে। আমার মেয়ে খুব অশান্তিতে আছে। প্লিজ আর আপনি ওর অশান্তি বাড়াবেন না। তখন দারোগা মেয়েটার মাকে জিজ্ঞাসা করলো, আপনি কি কখনো ঘরে দই জমিয়েছেন? মেয়েটির মা উত্তরে বলল, হ্যাঁ। তখন দারোগা বলল, দই জমানোর সময় আঙুল দিয়ে কি বারবার ঘেটে দেখেছেন? মেয়েটার মা বলল, বারবার ঘেটে দেখলে দই জমবে কি করে? এবার দারোগা বলল, আপনার মেয়ে বিয়ের আগে দুধ ছিল, কিন্তু এখন ওকে দই হতে হবে। আপনি বারবার ঘেটে দেখলে ও শ্বশুর বাড়িতে জমবে কি করে? আসলে আপনার বারবার ঘেটে দেখাই হলো ও শ্বশুর বাড়ির অশান্তির কারণ। বন্ধুরা, যখন কারোর সম্পর্ক নষ্ট হচ্ছে তখন আগুনে ঘি ঢালার কাজ না করে পারলে পরিস্থিতি বুঝে সঠিক পরামর্শ দিন। এতে আপনার ভালোই হবে এবং সেই মানুষটার সংসার ভালো থাকবে। তো বন্ধুরা, যখন কারোর সংসার নষ্ট হচ্ছে তখন আগুনে ঘি না ঢেলে পারলে পরিস্থিতি বুঝে সঠিক পরামর্শ দিন। এতে আপনার ভালোই হবে এবং সেই মানুষটা তার সংসার নিয়ে সর্বদা সুখে থাকবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।